এখানে সব ছেলেমেয়েদের সাথে একটু দেখা করে নিলাম, বাচ্চাদের সাথে। একদম একদম, একটু ভালোভাবেও বলতে পারতো, খুব রাফ অ্যান্ড টাফ ভাবে বলে গেল আমাদের, এখান থেকে বেরিয়ে যাও তাড়াতাড়ি, ওখান থেকে হাত দেখাচ্ছি দেখতে পাচ্ছ না, এখনই এই করবো সেই করবো, রে বাপ রে বাপ। Hey guys, this is Bob Spanovik and you are watching Bob's Motor World. So, এখন 7:05, তো আমি রেডি হয়ে গেছি, হাফ রেডি হয়েছি, এর উপরে আবার রাইডিং জ্যাকেট পরতে হবে, আর জুতো টুতো সব কিছু পরে নিয়েছি। তো আজ অ্যাকচুয়ালি সানডে, তো সানডে আর সানডের দিনে সানডে রাইড তো বানতাই হয়। তো আমি আর আরেকজন কেডি, যেটা তোমরা এর আগের ব্লগে দেখেছো, যে লাস্টে R15 নিয়ে যাচ্ছিল, এক্সস্ট লাগানো ছিল ডেটোনার, তো আমি আর সে যাচ্ছি এখন, বলবো চলো বলেই দিই, আমরা যাচ্ছি এখন পাওয়ার প্ল্যান্ট, সাগরদিঘি পাওয়ার প্ল্যান্ট। সো টাইম তো আমাদের 7:05 এখানেই বাজছে। সো চলো, আধা গিয়ার আপ হয়ে গেছি, নিচে আছে জ্যাকেটটা, তো জ্যাকেটটা গায়ে ঝুলিয়ে নেবো আর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। সো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগে। সো চলো, বাই। সো গাইজ, রেডি হয়ে গেছি, গিয়ার আপ হয়ে গেছি, বন্ধুর ফোনও চলে এসছে, আমার গাড়ি কোল্ড স্টার্টও হয়ে গেছে। সো চলো বেরোনো যাক এবার, একটু তেলও ভরতে হবে, সামনে জিও থেকে ভরে নেবো তেল, ক্যামেরা তো বাড়ি খেলো। যাই হোক, চলো যাওয়া যাক। মরেছে, তেল নাই নাকি? সো গাইজ, আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর বাড়ি থেকে বেরিয়েই রেলগেটে আটকা পড়ে গেছিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে কলেজের স্কুলের সামনে অ্যাকচুয়ালি আমাদের মিট আপ পয়েন্ট। আর আমার সাথে যে থাকছে তারও তো R15 বললাম, পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। সো সেও বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো চলো টুক করে যাই, দাঁড়িয়ে থাকবে, ওয়েট করবে। আর আজকে ওয়েদারটা তো মোটামুটি এখনো পর্যন্ত ভালো আছে। আগের দিন 15ই আগস্টেরও রাইডে বলেছিলাম যে ওয়েদারটা ভালো আছে, তারপরে কড়া রোদ বেরিয়ে গেছিল। তো চলো যাই। সো অ্যাজ এক্সপেক্টেড, অল টাইম আমি আগে থাকি। এখন বাজছে 7:25। তো হার রাইডে পার্টনার যেই থাকুক না কেন, আগে আমিই থাকি। সো দেখা যাক, পার্টনার আসুক, তারপরে বললো 2 মিনিট, তো ওয়েট করি। আই থিঙ্ক 2 মিনিটে আসতে পারবে না। সো আসুক, তো একটু হোল্ড করি, ওয়েট করি, তারপর আবার বেরোনো হবে। সো ওখান থেকে আমি বেরিয়ে পড়লাম, অ্যাকচুয়ালি পার্টনার এখনো আসেনি। অ্যাকচুয়ালি এই রাইডিং ফাইডিং জ্যাকেট ম্যাকেট পরে না, মানে 1 ইঞ্চিও দাঁড়ানো যাচ্ছে না। আর রাইডিংয়ের এত কিছু পরার পর খোলাও যায় না, সাথে আমার আবার পিঠে সাইড ব্যাগ আছে। সো ভাবছিলাম যে তেল তো যখন ভরতেই হবে, তাহলে সামনে এগাই, জিও পাম্পে গিয়ে দাঁড়াই গা, জিও পাম্পে তেল টেল ভরি গা, ততক্ষণে আসুক। আর রাইডিং গ্লাভসও খোলা আছে, রাইডিং গ্লাভস সামনেখানে আছে, একটু হাওয়া খাই যতক্ষণ ও আসছে, একটু হাওয়া খেতে খেতে যাই, তেল টেল ভরি গা, তারপরে ওখানে গিয়ে আবার দাঁড়াতে হবেই, যখন আগে থেকে একটা কাজ এগিয়ে রাখি। তো চলো সামনে জিও পাম্পে যাই, জিও পাম্পে গিয়ে বেশি তেল লাগবে না, তো তেল ভরি, তারপরে ওখানে গিয়ে হোল্ড করি একটু জ্যাকেট ট্যাকেট খুলে। সো হাইওয়েতে উঠে গেছি, আর সামনে জিও পাম্প। তো চলো জিও পাম্পে গিয়ে একটু তেল ভরি। জিওতে তেল ভরা হয়ে গেল, পার্টনারের এখনো দেখা নাই, কোনো ফোনও নাই। যাই হোক, দেখি কোথাও গিয়ে একটু দাঁড়াতে হবে এবার, কোনো দোকান টোকানে দাঁড়াবো না নর্মাল এখানে দাঁড়াবো ভাবছি, একটু চা টা খাইগা যতক্ষণ আসে। চলো দেখি কি করি, যা করবো বলে দিচ্ছি তোমাদের। সো গাইজ, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এখনো যাইনি, আমরা দুজন মিলে ইন্টারকম কানেক্ট করছি। ইন্টারকম কানেক্ট দিচ্ছে না, অনলাইন দেখছি, ছেলেপেলেকে ফোন করছি, তাও ইন্টারকম কানেক্ট হচ্ছে না। দেখা যাক ইন্টারকম কানেক্ট হয় কি হয় না, তারপরে বেরাবো। যদি না হয় তাহলে এইভাবে যেতে হবে, আর যদি হয় তাহলে তো খুব ভালোই হয়। এখনো দেখা যাক দুজন মিলে
যুদ্ধ চলছে এখন ইন্টারকম দিয়ে। চলো, ছেলেটা ইন্টারকম করে ইয়ে করতে করতে ঘেমে গেল, আমিও ভেতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে গেলাম। সো ফাইনালি গাইস, ইন্টারকম তো কানেক্ট হলো না, এমনি বেরিয়ে গেলাম। আর সামনে আমার পার্টনার দেখো ঢুকে পুরো টানছে গাড়ি, আর আমি নর্মালি টানছি 123-এ। নর্মালি ওভারটেক করে নেবো আমি, দেখি পারি কিনা নর্মালি ওভারটেক করতে। R15 কে আমি স্পিড ফিলিং মারছি। Let's go! Woohoo! R15 versus R15 হচ্ছে V3 versus V3। ভাই এই যে বস্তাটা ছিল তো, না তো ওভারটেক করেই দিতাম আমি। মজাই মজা। সামনের টল ট্যাক্সি চলে এলো। চলো গাড়ি স্লো করি এবার। ও সাউন্ড দেখেছো ভাই, সাউন্ডই সাউন্ড ভাই। এই সাউন্ডটা আমার হেভি লাগে। অন্যান্য যেসব ইয়ে আছে, এক্সস্ট আছে, ওদের মতো এর সাউন্ড নেই। এর সাউন্ড একটা আলাদাই সাউন্ড, পুরো একদম বেশি সাউন্ড একটা, হেভি লাগে। চলো হবে, আবার হবে। ভালো ভাই, বলতে আমার তো নিচে হবে। সেরা হলো, সেরা হলো, সেরা মজা, সেরা মজা। সাথে পাবলিক রিয়াকশনও, বাইরে গাড়ি এমন এক্সাস্ট সব ঘুরে ঘুরে তাকাচ্ছে পিছন করে। চলো এখান থেকে এটা কি হচ্ছে? ও কুকুরটা মারা গেছে, তাও ভালো। রেড লাইট চলে এসছে বলে একটা স্টেজ পেয়েছি, এবার ফুল থ্রটলে টানবো, ফুল আরপিএম এ, দেখি ডাউন হয়ে গেলাম লো। ফিফথ গিয়ার হচ্ছে 35, 36, আবার বলছে হতে করছে। আমাদের দুজনের মধ্যে দুজনাই সবার দিকে রাস্তা বলে গেছে। আমি একবার গিয়েছিলাম, বহুত দিন আগে গিয়েছিলাম একবার, কিন্তু এখন না রাস্তা ভুলে গেছি। একদম সোজা ওমরপুর চলে এসেছি আমরা। আমার যতটুকু মনে হয় সাগরদিঘি রাস্তায় এইদিকে পড়বে না, আরো মনে হয় পিছনে, আমরা বেশি এগিয়ে যাচ্ছি। বাট কই না, সানডে ইজ ফান্ডে। সাগরদিঘি না হয় অন্য কোথাও চলে যাবো। হাইওয়ে ভালো, সাগরদিঘি রাস্তা একটু গ্রামের উপর দিয়ে যাবে। এটা এত সুন্দর হাইওয়ে পাচ্ছি, তাই টেনে টুনে বেরিয়ে এসছি এই রাস্তা ছেড়ে। দেখা যাক, একটা দোকানে, জলের দোকানে একটু দাঁড়াবো, একটু জল টল খাবো, তখন ডিসাইড করছি কি করা যায়। আর ভাইয়ের এক্সস্ট এত লাউড যে আমি বুঝতে পারছি না যে আমি জোরে বলবো না আস্তে বলবো। জোরে বললে তো ক্যাচ ক্যাচ করবে। রঘুনাথগঞ্জে এই সাইড দিয়ে বলছে যাওয়া যাবে নাকি? On National Highway 12 toward H26. কি জানি, লোকালে এখানে জিজ্ঞেস করলাম, রাস্তা এদিক দিয়ে বলছে, জিপিএস এ এদিক দিয়ে দেখাচ্ছে। দেখি কি হয়। হ্যাঁ, অনেক চেষ্টা করলাম এখানে দাঁড়িয়ে দোকানে জল খেলাম, অনেক চেষ্টা করলাম কোনো রকম ইন্টারকমটা যদি সেট হয়, বাট ব্যর্থ। আমাদের প্রচেষ্টা ব্যর্থ। তো এখন জিপিএস তো মেনে নিলাম, জিপিএস তো দেখাচ্ছে আগে দিয়েই যাবে। 8 kilometers, turn right. ওই দেখো জিপিএস বলছে কিছুটা গেট অ্যান্ড রাইট। সামনে ইন্ডিয়ান অয়েল গাড়ি। ও দাদা, আমাদের একটু পেট্রোল দিয়ে যান, দুখানা কাটা পড়ে আছে দাদা, প্লিজ প্লিজ। এই সামনে আমার টার্নিং নিতে হবে। যাই হোক, চলো যাই, দেখি কোন দিক দিয়ে আবার ঢুকবো। Take ওই দেখো রিয়াকশন, দেখো রিয়াকশন দেখো। এখানে সব ছেলেমেয়েদের সাথে একটু দেখা করে নিলাম, বাচ্চাদের সাথে। একদম একদম। চলো যাওয়া যাক। ও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, চলো ভিতর দিকে কি হবে আজকে? R15 নিয়ে অফলোডিং করবো, R15 নিয়ে অফলোডিং করবো আজকে, চলো।
যে বাচ্চাগুলোর সাথে দেখা করলাম, সেই আবার দাদা হুইলি হুইলি পারি না, হুইলি পারি না, আমরা পারি না। খুশ, এই বাবারে বাবারে বাবারে, হুইলি আমরা পারি না, কি করে মারতে হয় জানি না। হুইলি না মারতে পারলে, যদি আমরা রাইডার না হই তাহলে আমরা রাইডার না। বাবারে বাবারে, R15 নিয়ে আজকে অফ রোডিং হবে বললাম বাবা, বললে একদম গ্রামের ভিতর দিয়ে নাকি রাস্তা। যাই হোক চলো, ভাঙা গেলি বাবা, গর্ত তো না, এটা মনে হচ্ছে পুকুর, মাথা বাবা গো। হ্যাঁ, তবে গ্রামের পরিবেশ কিন্তু খুব একদম, মানে একটা আলাদাই পরিবেশ। শহরের গ্যাঞ্জাম ঝঞ্ঝাল টোপু, এর থেকে অনেক। ওই তো সাগরদিঘি পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে, বাবারে সামনে দেখাতে হবে, মনে হয় ক্যামেরায় দেখা যাবে না, তবে ওই যে সামনেখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। লোকালরা বলছিল এদিক দিয়ে না, ওদিক দিয়ে যেতে হবে, রাস্তা ভুল হয়েছে, কিন্তু এদিক দিয়ে দেখাচ্ছে আমাদের এবার। একটা বড় গর্তের উপরে খুব জোর পড়েছি, পেটে একদম চরম লাগলো, বেঁকে থেকে গেল কিনা কে জানে। আর গর্তের উপর দিয়ে, গর্ত না, একটা ইট ফিট কিছু একটা ছিল, সাইডে তাকিয়েছি, উড়ে গেছি পুরো। হ্যাঁ, কি ছিল ওটা কে জানে, বাম্পার ছিল না কি ছিল। ফাইনালি অফ রোডিং উইল স্টার্ট। ওরে ভাই ভাই ভাই, রাস্তা না গর্ত না কি বাবারে, না পুকুর, R15 নিয়ে অফ রোডিং বছর এবার। গ্রামের ভেতর দিয়ে বলেছিল, তাহলে এরকম অফ রোডিং। হাতের 12টা বেজে, ভাই ভাই ভাই, হাতের 12টা বেজে 13টা হয়ে যাবে। তবে পাবলিক রিয়াকশন মারাত্মক, মারাত্মক পাবলিক রিয়াকশন। তো গাইস, সাগরদিঘি পাওয়ার প্ল্যান্ট চলে এসছে। আর আই থিঙ্ক ওই ওপরটা যেটা আছে, সেখানেই ওই যেই কি বলে ওটা, পন টাইপের দিঘি, দিঘি, সাগর দিঘির যে দিঘি, সেই দিঘি আই থিঙ্ক ওটাই হবে। তো যাই আগে দেখি, এর আগের বার তো উপরে উঠেছিলাম, তো এইবার চেষ্টা করবো উপরে ওঠার। তবে প্রচুর গাড়ি ঘোড়া সবকিছু আছে, তো দেখা যাক ওঠা যায় কি যায় না, চেষ্টা করি। আর সামনে এই দেখো পাওয়ার প্ল্যান্ট, দেখা যাচ্ছে কিনা জানি না। পাওয়ার প্ল্যান্ট কাম পাবজির মিলটা পাওয়ার। সাগরদিঘি পাওয়ার প্ল্যান্টে ঢুকে তো গেছি, কিন্তু ব্যাপার হচ্ছে দিঘি কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না। আর এখন দিঘির রাস্তায় উঠতে দেয় কি দেয় না তাও তো জানি না, ঢুকে তো গেলাম। পারমিশন নিয়ে উপরে যাচ্ছি গাইস, একদম পুরো দিঘিটা দেখার জন্য রেডি হয়ে যাও। চলো, 3, না এখন না, উপরে যাই, সেট আপ খুলি, তারপর তো দেখাবো। আরে ভাই ভাই ভাই, এত ধুলো না, চলো উপরে যাই। সো গাইজ, আমরা এখন চলে এসেছি, আমি আর আমার পার্টনার, এই যে মিস্টার কেডি, আর আমাদের এখানে দি বাইক, এটা হচ্ছে রেড চিলি, আর এখানে হচ্ছে আমার রকেট। সো হেভি সুন্দর জায়গা, জাস্ট দেখো তোমরা চারিদিকটা একবার দেখো। এখান দিয়ে রেল লাইন গেছে, আর ভাই এখানে ফটোগ্রাফি করছে। আর এই যে দিঘি, টোটাল আমাদের গাড়ি। সো পারমিশন নিয়ে তো এসেছি, বাট দূর থেকে একজন আসছে, আমি দেখতে পাচ্ছি, মনে হয় কিছু বলবে, এখান থেকে উঠে যাওয়ার জন্য বলবে, বাট বলবো পারমিশনের কথা। তো দেখা যাক, যদি ওদের এলাকা, ওদের জায়গা, কি আর বলবো, যদি উঠিয়ে দেয় তো উঠিয়ে দেবে, তাহলে চলে যাবো। বাট জায়গাটা সুন্দর, এর আগেও একবার এসেছিলাম রাইডে। সো দেখা যাক কি হয়, দেখি আগে লোকটা আসুক, কথাটা বলি, তারপর দেখছি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি আবার। সো অ্যাজ এক্সপেক্টেড আমাদেরকে এখান থেকে তাড়ানো হয়েছে। সো চরম পরিমাণে হুমকি খেলাম, চরম পরিমাণে হুমকি খাওয়া হয়েছে। সেই হুমকির চোটে এখন আমরা পলাতক হচ্ছি এখান থেকে। এখান থেকে বলা হয়েছে যে ইমিডিয়েট 5 মিনিট টাইম দেওয়া হয়েছে, 5 মিনিটের মধ্যে না বেরালে অফিসার র্যাঙ্কের সবাইকে ডাক।
হুম। উনি বললেন 5 মিনিট, ঠিক আছে হতে পারে, হুমকিটাও 5 মিনিটের ছিল, হুমকিটা 5 মিনিটের ছিল। একদম প্যারেওয়ালা 5 মিনিট। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কোনো বাইক ফাইক অ্যালাউ নাই নিচে। অ্যাকচুয়ালি নিচ থেকে বললো বাইক অ্যালাউ আছে, গাড়ি চালানো যাবে না, রেখে দিলাম, দাঁড়ালাম, তবুও তাড়িয়ে দেওয়া হলো। যাই হোক, চলো, কি আর করা যাবে, যেখানকার রুল সেখানকার ইয়ে। তবে ঠিক আছে, সবই ঠিক আছে, একটু ভালোভাবেও বলতে পারতো, খুব রাফ অ্যান্ড টাফ ভাবে বলে গেল আমাদের, এখান থেকে বেরিয়ে যাও তাড়াতাড়ি, ওখান থেকে হাত দেখাচ্ছি দেখতে পাচ্ছ না, এখনই এই করবো সেই করবো, রে বাপ রে বাপ, এই করবো সেই করবো, করেই দেখ, আমরাও কে দেখাচ্ছি, আমি কে তবে দেখাচ্ছি। ভদ্রভাবে বলতো, ভদ্রভাবে শুনতাম। ভাগ্য ভালো আমার পার্টনার বললো যে মালটা ব্লক করলি না কেন, বললাম, থাক, কন্ট্রোভার্সিতে যেতে চাই না আমি, বাট তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম যে হ্যাঁ, এখানে নিচ থেকে বললো গাড়ি নিয়ে আসা যায়, হ্যাঁ গাড়ি নিয়ে আসা যাবে, কিন্তু এখন এখানে এসে বলছে, আমাকে বলছে কে বলেছে, আমি বলছি নিচে একটা সিকিউরিটি ড্রেসে ছিল, বলছে হ্যাঁ জানি, কই নাম বলো, এই বলো। আরে ভাই, আমি তো ওর কাছে জিজ্ঞেস করেছি, আমি তো নাম জেনে বসে থাকবো নাকি এখন, কে কে না কে, সিকিউরিটি ড্রেসে দেখলাম, বললো হ্যাঁ যাওয়া যাবে, তাই গেলাম। এত কিছু নাম, এই ওই হাড্ডা বাড্ডা, বাবা বিশাল ব্যাপার, মনে হচ্ছে যেন সেই অফিসার র্যাঙ্কের লোক, এত আবহাওয়া আর কি বলবো। যাই হোক, চলো, খোপড়িটা একটু গরম হয়ে গেল, আর কিছুই না। যাই হোক, চলো যাওয়া যাক। সো নিচে যে সিকিউরিটিটা ছিল, তো তাকে আমি আবার ধরলাম, সে দাঁড়িয়ে ছিল, তাকে আমি ধরলাম, তখন সে বলছে না দাদা, আমি অ্যাকচুয়ালি কোম্পানির সিকিউরিটি, আমি এখানকার সিকিউরিটি না, উনি হচ্ছে এখানকার সিকিউরিটি। আমি বললাম ঠিক আছে, মানলাম, যেই হোক অ্যাটলিস্ট ভালো করে কথা বলতে পারতো, এরকম ভাবে হুমকি দেওয়া, তাড়িয়ে দেওয়া, এরকম কি আমাদেরকে দেখে কি মনে হয়, আমাদেরকে দেখে মনে হয় যে আমরা কোনো ভুলভাল লোক, কোনো ইয়ে লোক। বলছে প্রত্যেকদিন আসে এরকম, বারণ করা হয়, তোমাদেরকে কিছু বলতো না, তোমরা যদি বলতে তোমরা এরকম টাইপের, তোমাদেরকে কিছু বলতো না। আলাপ, কি বলবো, আর কিছু বলার নাই। যাই হোক, মুড অফ হয়ে ওখান থেকেই বেরালাম। আর যদি লোকাল কেউ থাকো, তাহলে আমাকে একটু অবশ্যই কমেন্টে জানিও যে এরকম কোনো খাস রুলস আছে কিনা। কারণ এর আগেও আমি এখানে এসেছি, এর আগে বলা হয়েছিল যে কোনো কাপেল নিয়ে ঢোকা যাবে না, এবার আমরা তো কাপেল নিয়ে আসেই নি, আমরা একদম নর্মালি এক একটা বাইকে এক একজন করে এসেছিলাম। তো আমরা গিয়েছিলাম, ছবি টবি তুলেছিলাম, যদি ছবি থাকে তাহলে ওনাতে অ্যাটাচ করে দেবো আমি, সে তখনকার। আর এখন তো বাবা, এখন তো ঢুকতে তো দিল না একদম তাড়িয়েই দিল একটু। হ্যাঁ, এবার কি ভিডিও তো করেছি, খুব একটা ইয়ে নাই যে না একদম ভিডিও করা যাবে না, ইললিগাল সেরকম কোনো ব্যাপার নাই, করা যাবে ভিডিও, কিন্তু ছাড়ো, কি বলবো, আর কিছু বলার নাই, ইললিগাল তো আর কাজ করছি না। আমরা ইউটিউবাররা, আমরা যেখানে যাব সেখানকার ভিডিও করলে লোকজন সেই জায়গার ব্যাপার জানবে, বুঝবে, এটাই তো আমাদের কাজ। যাই হোক, বাদ দাও, চলো আস্তে আস্তে যাওয়া যাক, একটা দোকানের দেখে দাঁড়াই, একটু জল টল খাই, দেখে একটু চা যদি খাই তো খাবো। তো চলো, লেটস গো। এটা কি? ও আচ্ছা, এটা মেন গেট সাগরদিঘি পাওয়ার প্ল্যান্টের। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, বাপ রে বাপ, ব্রেক মারার কোনো সিনই নাই। গাইস, রাস্তাটা দেখেছো গাইস, একদম পুরো টার্নিং, এদিক ওদিক এদিক ওদিক। ভাই ভাই ভাই, নাচতে লেগেছে, সিটিও হচ্ছে আবার। সো ফাইনালি এরকম একটা রাস্তা ধরলাম এখন, আর এই রাস্তাটা পুরো সোজা হাইওয়ে ধরবে এবার। হাইওয়ে দিয়ে তারপরে আমরা যেই স্টার্টিং এ যে হাইওয়ে দিয়ে এসছিলাম, সে হাইওয়ে কানেক্ট করবে, বাট এটা পুরো আলাদা রাস্তা, আগে যেটাতে এসছি সেটা এই রাস্তাটা না, এই রাস্তাটা আলাদা রাস্তা, অন্য রাস্তা দিয়ে গেছি আর অন্য রাস্তা দিয়ে আসছি, এরকম একটা ব্যাপার। আমার পিছনে পার্টনার আছে। সো চলো, হাইওয়েতে উঠি, তারপরে আবার দেখা হচ্ছে। সো ফাইনালি হাইওয়েতে চলে এসেছি, আর সামনে এখানে পুকুর। তো গাইস, এখানে দাঁড়িয়ে একটু ফটোশুট করলাম, একটু ছবি টবি তুললাম। তো ছবিগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করো, বব স্প্যানোভিক নামে। তো চলো, আবার বেরোনো যাক বাড়ির জন্য, চলো।
দেখি সামনে আবার একটু পেট্রোল পাম্পেও ঢুকতে পারি। তো গাইজ ওখানে তেল ফেল ভরা হয়ে গেল, আমারটাও হয়ে গেল, আমারও কিছু তেল ভরে নিলাম এসছি যখন, আর ভাইও তেল ভরে নিচ্ছে। আর চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। তেল ভরা কমপ্লিট, তেল ভরা ডান। সো লেটস গো, আবার যাওয়া যাক বাড়ি। আমার কখনো সানডেতে হবে রাইড। আজকের রাইডটা এমনিও ভালো হলো, প্রায় ভালোই হলো। না ওইটার জন্য না, ওইটা যে একটু ঝুট ঝামেলা হলো ওইটার জন্য না, বাট এমনি রাইড ভালো হলো, প্রপার যে রাইড যেটা সেটা ভালো হলো। নেক্সট সানডে আবার হবে, দেখি। আর চলো লেটস গো, যাওয়া যাক বাড়িতে এবার সোজা। চলো গাইজ, মাঝে মাঝে আমার একটা প্রবলেম হয়ে যায়, সেটা বলি। এখন সদ্য ধরো নতুন অ্যাকশন ক্যামেরা কিনেছি, এখনো তো অতটা অভ্যাস হয়নি। তো মাঝে মাঝে না কখন অন করছি কখন অফ করছি মাঝে মাঝে ভুলে যাই। ওই চক্করে ব্যাটারি লো হয়ে গেছে। হ্যাঁ, যা ব্যাটারি আছে তাতে চলে যাবে বাড়ি, সেই নিয়ে চাপ নাই, বাট মাঝে মাঝে ভুলে যাই বন্ধ করতে। কি জানি ভুলে যাই না, টিপার পরে অফ হয় না, খেয়ে জানে, মনে হয় ভুলেই যাই। অফ না হওয়ার তো কথা না। সো গাইস, বহরমপুর ঢুকে গেছি, বাদিক নিয়ে নিলাম, এবার যে যার গন্তব্যস্থলে। তাহলে থাকো, আবার পরে হবে রাইড। একদম, হ্যাঁ একদম 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 ইয়ে হুম হুম। সো গাইস, বাড়ির দিকে চলে এসেছি। আর রাইডটা ভালোই গেল আজকে, ভাইয়ের সাথে। দেখা যাক, এবার দেবরাজ তো মিস করলো, কেডিও বলছিল দেবরাজের কথা, বাট দেবরাজ কাজের জন্য যেতে পারলো না। নেক্সট টাইম আবার দেখা যাক, যদি যাই তো মজা হবে। সো চলো একদম বাড়িতে যাই, যে ভিডিও ক্লোজ করছি। তো গাইজ সদ্য বাড়িতে এলাম, আর দেখো পুরো ভিজে গেছি পুরো একদম, রাইডিং জ্যাকেট ফ্যাকেটে এত গরম লাগে কি আর বলা যাবে। তো যাই হোক, এখন 11:30 বাজছে। তো সকালবেলা এমনি রাইডিংটা ভালোই হলো, মস্তি হলো, ফান হলো। আর যেটা একটা সামান্য একটা ছোট্ট একটা ঝামেলা, সেটা মাইন্ড থেকে জাস্ট বার করে দিচ্ছি, ওসব কোনো ইয়ে না, রাস্তাঘাটে চলতে গেলে হতেই পারে, ওসব কোনো ব্যাপার না। সো এমনিও যেটা করার ছিল সেটা করে ফেলেছি, তো চাপ নাই। সো যাই হোক, আজকের ব্লগটা আমার এত দেরি ছিল। সো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও যে কী ভালো লাগলো কী খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। সো নেক্সট আবার প্ল্যান করি কোথাও রাইডে যাওয়া যায়। চলো টাটা, বাই।